শোনো, হ্যাঁ বলো। বলছি আমরা তো প্রত্যেকদিন অটোতে করে পড়তে যাই, চলো আজকে সাইকেলে করে হাবড়ায় পড়তে যাওয়া যাক। চলো যাওয়া যাক তাহলে। হ্যাঁ দেখা পারবে যাক। তো? পারবে তো হ্যাঁ, তুমি হ্যাঁ, হ্যাঁ। সাইকেলে করে যেতে? হ্যাঁ চলো না, একদিন যেয়েই দেখি কেমন লাগে। হ্যাঁ চলো তাহলে। তাহলে তুমি ঠিক আছে। রেডি হয়ে নাও, আমি বাড়িতে গিয়ে রেডি হয়ে নিই। ঠিক আছে। আজ আমরা দুজনেই ঠিক করে নিয়েছি যে সাইকেলে করে হাবড়াতে পড়তে যাব। এখন করেই নিয়েছি যে সাইকেলে আজকে পড়তে যাব, তো আমরা সেটাই করে দেখাবো। আমরা যে সাইকেলে যাব সেটা আগের থেকে আমরা প্রিপেয়ার ছিলাম না, না হলে সাইকেলে ভালো করে বাড়ি থেকে নিতাম যে সাইকেলে আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। লেজ থেকে কিছুটা হাওয়া দিয়ে চললাম হাবড়ার উদ্দেশ্যে। মাত্র আমাদের ছিল 10 মিনিট টাইম, আর ঠিক সেই 10 মিনিট টাইমের মধ্যে দেখো পড়ার ওখানে পৌঁছেও গেলাম। সাইকেল চালাতে না যত কষ্ট হয়েছে তার থেকে কষ্ট ওই 3 তলার ওপরে ওঠা। আমি অনেকদিন পর পড়তে গেছি, তো এটা ছিল আমার এন্ট্রি মোমেন্ট। ঢুকতে খবর পেলাম স্যার আজ পড়া না পারলে সবাইকে বার করে দেবে, তো সেই মতোই একটা সেট নিয়ে বসে পড়লাম স্যারের পড়া করতে। আর দেখো হাতে মাত্র 5 মিনিট টাইম পেয়েছি, তার মধ্যে স্যার ঢুকে গেছে। দিন পর আজ পড়তে এসে সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছিল, আর এই সময়টা আমি বাড়িতে থেকে অনেক মিস করেছি। স্যার আজ করাবেন সামনে যাদের কেপির এক্সাম আছে তাদের জন্য মক টেস্ট, এবং যারা গ্রুপ সি ও ডি এর এক্সাম দেবে তাদের চ্যাপ্টার ওয়াইজ পড়া। এখন যাদের দেখতে পাচ্ছ তারা কিন্তু আমাদের জন্যই আজকের সেটটা পেল না। ভুলটা যদিও আমাদের, কারণ স্যার জানতো না যে আজ আমরা পড়তে যাব, বলে স্যার সেভাবে সবার জন্য কোশ্চেন পেপারটা রেডি রাখতো। আমাদের 40 মিনিট টাইম দিয়ে দিয়েছে, আর 75টা কোশ্চেন ছিল। শেষে মিলিয়ে নিলাম কার কতগুলো ঠিক হয়েছে। আমি 48টা কোশ্চেন অ্যান্সার ঠিক করেছি। আর তারপর আমাদের ছুটির শেষে আমরা ঝালমুড়ি খেতে গল্প করতে করতে কখন যে 20 মিনিটে বাড়ি পৌঁছে গেলাম আমরা সত্যিই বুঝতে পারিনি। আমার এই গল্পটাই এখানেই শেষ করছি।